আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের জন্য একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে এসেছি। আজকে আমরা খেলবো হচ্ছে ফুটবল গেম প্লে। গাইস দেখি কি জিনিকা বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, দেখি কে জিতে। গাইস দেখে যাক। গাইস স্টার্ট দিচ্ছি গাইস গেমটা, দাঁড়ান। দেখতে পাচ্ছেন গাইস কি ভার্সেস ইন্ডিয়া ভার্সেস বাংলাদেশ। গাইস দেখি কে জিতে। গাইস বাংলাদেশ জিতলে তো ভালোই। গাইস দেখি গেমটা স্টার্ট দিয়ে দিচ্ছি। গাইস দেখেন গেমটা স্টার্ট হয়ে যাচ্ছে, আপনারা এনজয় করেন গাইস। বিষয়টি নিয়ে বিদ্যুতের কোনো কর্মকর্তা ও অটোরিকশা গ্যারেজের মালিক দাঁড়ান গাইস, অ্যাড দেখাচ্ছে, দাঁড়ান অ্যাডটা কেটে নিয়ে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী প্রশান্ত কর্মকার বলেন, সড়কে লেগে থাকা যানজট নিরসনে এমনিতেই হিমশিম খেতে হয় ডিএমপি ট্রাফিক বিভাগকে। এমনি অবস্থায় প্রতিদিন সড়কে গাইস একটা কাটতে পারছি না। আইন বা নীতিমালা করে যদি বন্ধ করা না যায়, তাহলে এক সময় ঢাকা পরিণত হবে একটি অটোরিকশার শহরে। যারা এই রিক্সাগুলো চালাচ্ছে এবং বেপরোয়া গতিতে চালাচ্ছে, কোনো আইন কানুন মানতেছে না, তাদের বিষয়ে ভালোভাবে খোঁজখবর নিতে হবে। আমাদের দেশে বিদ্যমান একটা মোটরযান একটা সে অ্যাক্টে অটোরিকশার বিষয়ে কিছু বলা নেই। অটোরিকশার বিষয়ে অবশ্যই একটা নীতিমালা আসা উচিত। নীতিমালার মধ্যে এই রিক্সাগুলোকে 11 ঘন্টায় তাহলে দেখা যাবে যে সরকার তৈরি করছে। এবং গাইস দেখতে পাচ্ছেন গেমটা চালু হয়ে গেছে। গাইস বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া, দেখি আমরা কে জিতে। সময় হাড়ভাঙা পরিশ্রমের কাজ হলেও সময়ের পালা বদলে পায়ের উপর পা তুলেই সড়ক দাপিয়ে গাইস দেখতে পাচ্ছেন গেমটা স্টার্ট হয়ে গিয়েছে। এই কল্যাণ বয়ে জিততে পারেনি কি আমরা? অন্যান্য যান ও পথচারীদের অকল্যাণে ব্যস্ত ব্যাটারি চালিত রিকশার চালকেরা। সাথে আছে ইজি বাইক। আর গাইস অলিগলি ছাড়িয়ে মূল সড়ক, এমনকি মহাসড়কেও দেখা মিলছে এদের। এই যে হাইওয়েতে যে আপনি আপনার ইজি বাইক ফাউল করে গেছে গাইস, এটা তো অনেক বড় একটা দুর্ঘটনা ঘটাইতে পারে, আপনি কি জানেন? হ্যাঁ, এটা আমি জানি। আর আমি এই যে গাইস দেখেন আশঙ্কা তৈরি করতেছি, এটা ঠিক আছে, কিন্তু অনেক অনেক এখন এই গাড়ির উপর মানুষ এখন নির্ভর করে। দাঁড়ান গাইস, পাস দেই বলটা। টাকা ইনকাম কম হয়, বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জীবন প্রতি লেনদেনে সড়কে অনেকটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে এসব কাঠামোগত এই গাইস, এই গাইস মারতে পারলাম না গাইস। সুযোগ পেলেই ছুটছে উল্টো পথে। ব্রেক ও গাইস মারতে পারলাম না, না হওয়ায় সহসাই ঘটছে দুর্ঘটনা। গাইস গোল করে ফেলছি গাইস, দেখতে পাচ্ছেন একটা গোল করলাম গাইস মাত্র। গাইস রিঅ্যাকশন দেখেন আগে। হাইওয়ের জন্য কোনো সিগন্যাল ছাড়াই ডাইনে বামে মানে হঠাৎ করে আচমকা বিদ্যুৎ চমকানোর মতো গাইস আমরা এক গোল দিয়ে ফেলেছি। আবার অ্যাড দেখাচ্ছে গাইস, দাঁড়ান নেটটা কেটে নিই। সবাই সিএল অনুযায়ী দাঁড়ায় আছে, বা দু চারজন এসে পুরো লাইনটা বন্ধ। 3 দফায় হাইকোর্ট গেম স্টার্ট হয়ে গেছে গাইস, দাঁড়ান। বন্ধ আমদানি নিষিদ্ধ করলেও এসবের সংখ্যা না কমে বরং বাড়তে থাকে। সবশেষ গত বছর নভেম্বরে উচ্চ আদালত আবারও 3 দিনের মধ্যে ব্যাটারি রিকশা চলাচল বন্ধের নির্দেশ দেন। তবে চালকদের বিক্ষোভের মুখে পিছু হটে। গাইস গোলটা দিতে পারলাম না গাইস, দেখতে পাচ্ছেন। দেশে কত সংখ্যক ব্যাটারি চালিত অটোরিকশা চলাচল করছে তার সুনির্দিষ্ট তথ্য সরকারের কাছে নেই। বেসরকারি বিভিন্ন সংগঠনের তথ্যানুযায়ী এর সংখ্যা 48 থেকে 50 লাখ। কোনো নীতিমালা ও নিবন্ধন না থাকায় সহজেই এই বাহন আমদানি, বিক্রি ও চলাচল আশঙ্কাজনক হারে বাড়ছে বলে মত এই বিশেষজ্ঞের। এভাবে পঙ্গপালের মতো ব্যাটারি রিকশা সড়কে নামছে, কোনো ধরনের নিয়ন্ত্রণ নাই। একটা ছোট্ট বাচ্চা আজকে আমাদেরকে, এটা একটা হৃদয় বিদারক ঘটনা। এই যে ব্যাটারি চালিত রিক্সাগুলো যেভাবে, সেটা শুধু ওইটাতে একটা রিস্কি রোড ছিল। এমনি নর্মাল রোডে তারা অ্যাক্সিডেন্ট করছে। কাজে তারা যত্রতত্র আজকে ঢুকে যেভাবে একটা শহরকে দুর্ঘটনা প্রবণ এলাকায় পরিণত করছে। আমি গতকালকে তারা 1000 অটোরিকশা তাদেরকে আটক করেছে। এইভাবে আইনের প্রয়োগ করতে হবে। এরাই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটাচ্ছে। ওই দিন ওই ঘটনাটা তারাই ঘটিয়েছে। তারা যদি ওই বাচ্চার মা যদি বলতো না আমি এই পানির ভিতর দিয়ে আমি যাবো না, অথবা আই এম নট ইন্টারেস্টেড এখান থেকে, তাহলে এই ঘটনাটা হতো না। আজকে তারা জোর করে প্যাসেঞ্জার নিয়ে চলে যাচ্ছে। আমি নগরবাসীকেও বলতে চাই, প্যাসেঞ্জারদের বলতে চাই, আপনারা দয়া করে এই ব্যাটারি চালিত রিক্সা গাড়িগুলোকে না চড়ে তাদেরকে অনুৎসাহিত করুন। আপনারা যদি তাদেরকে অনুৎসাহিত করেন, দেখবেন এরা আর গাড়ি চালাবে না। তারা
অন্য যানবাহন আপনার চালান। কয়েক বছর ধরে ঢাকা সহ সারা দেশে সব জায়গায় যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন রাস্তায় নামার পরে নয়, রিক্সা নিয়ন্ত্রণ করতে ইয়েস হলে গাইস, আরেকটা গোল দিয়ে ফেলছি গাইস, 2টা গোল হয়ে গেছে আঙ্গ এখন। ইস, মায়ের চেয়ে মমতাময় আর কি আছে এই জগতে। সে মমতার টানে মা হয়ে উঠতে পারেন, সৃষ্টিশীল করতে পারেন সংগ্রাম। এমনই এক মায়ের খোঁজ মিলল ইন্দোনেশিয়ার সমুদ্রের মাঝে, যিনি 20 বছর ধরে সমুদ্রের গলা পানিতে নেমে গাছের চারা রোপণ করে গাইস দেখেন ফাউল করে ফেলছে আগর টিম। এক ম্যানগ্রোভ বন, যেন ইন্দোনেশিয়ার জাভা প্রদেশের গ্রামে বুক সুন্দরবন, যে বন সমুদ্রের মাঝে লড়াই করে টিকে থাকা গাইস এখন এক টিম শেষ হয়ে গেছে গাইস, দাঁড়ান আরেকটা বাকি আছে। ইন্দোনেশিয়ার সমুদ্রে নিমজ্জিত রেজুসারি শেলিক গ্রামে দেখেন গাইস কেমনে গোল দিয়েছিলাম আমি। কেবল একটি বাড়ির অস্তিত্ব বোঝা যায়। দেখছেন গাইস, বাস করেন 55 বছর বয়সী পাসিজা ও তার পরিবার। দাঁড়ান গাইস আবার অ্যাড দেখাচ্ছে। তিনি বাঁশ কাঠ দিয়ে সমুদ্র সমতল থেকে বাড়ির মেঝে উঁচু করা হয়েছে। বাঁশ ও ভাঙা বৈদ্যুতিক আবার শুরু হয়েছে গাইস, দেখেন করা হয়েছে মেঝের উচ্চতা। প্রতিদিন সকালে তাদের ঘুম ভাঙে সাগরের গর্জনে। তাদের বাড়ি থেকে নিকটস্থ ভূমি প্রায় 2 কিলোমিটার দূরে, আর সবচেয়ে কাছের শহরের দূরত্ব প্রায় 19 কিলোমিটার। সব জায়গায় যাতায়াতে তাদের একমাত্র সম্বল নৌকা। পারলাম না গাইস, দেখছেন বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছেন তারা। একসময় এই গ্রামটি শুষ্ক ছিল, ধীরে ধীরে সমুদ্র তাদের গ্রাস করে। সমুদ্রের কাছে হার মেনে গ্রামের সব পরিবার বাড়িঘর ক্ষেত খামার ছেড়ে চলে যান। যাননি কেবল পাসিজা ও তার পরিবার। একের পর এক বাড়ি সমুদ্রের পানিতে তলিয়ে যেতে থাকলেও ভিটে মাটি কামড়ে পড়ে রইলেন তারা। পাসিজা বেছে নিলেন এক কঠিন সংগ্রামের পথ। সিদ্ধান্ত নিলেন গাছ রোপণ করে প্রাকৃতিক ঢাল তৈরি করে বেঁচে থাকবেন সমুদ্রের মাঝে। বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে পাসিজা ফাউল করে ফেললাম। আসে না, ধাপে ধাপে আসে। পানির উচ্চতা বাড়তে থাকলে তিনি বুঝতে পারেন এ থেকে রক্ষা পেতে ম্যানগ্রোভ বা শ্বাসমূলীয় গাছের চারা রোপণ করা দরকার। এগুলো বাড়ির চারপাশে একটা বেষ্টনী তৈরি করবে, যা স্রোত ও ঝড়ো বাতাস থেকে তাদের রক্ষা করবে। সেই থেকে প্রাকৃতিক বেড়া সৃষ্টিতে যেন প্রার্থনার মতো কাজ করে যাচ্ছেন। গাইস আরেকটু হইলে গোল দিয়ে দিত ওরা। প্লাস্টিকের ব্যারেলে বানানো, দেখেন গাইস কেমনে দিয়েছি। পানিতে নেমে দিনের নির্ধারিত গাছের চারা রোপণ করে ঘরে ফেরত আসেন। হাজার দ্বীপের সমন্বয়ে আবার অ্যাড দেখাচ্ছি গাইস। ইন্দোনেশিয়ার প্রায় 81,000 কিলোমিটার দীর্ঘ উপকূল রেখা রয়েছে। বৈশ্বিক উষ্ণায়ন ও সমুদ্রের উচ্চতা বৃদ্ধির ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে এটি অন্যতম। ত্রিপুরা 34 সেতু গাইস এখন আমি আবার মারবো। আবার ফাউল করলাম গাইস। গোল গোল গোল।
গাইস এই পর্যন্ত খেলা ছিল গাইস, আল্লাহ হাফেজ।